আমরা এখন যাচ্ছি বিসর্জনে, ঠাকুর বিসর্জনে। তো আজকের বড় গাড়ি নেওয়া হয়েছে 6টার, মানে 6 জন যাবে এরকম গাড়ি নেওয়া হয়েছে। আর ওই যে মাও যাচ্ছে, এই যে মাও যাচ্ছে। আর ওদিকে আমাদের যিনি পুরোহিত মশাই পুজো করেছিলেন সেই পুরোহিতও যাচ্ছেন, মানে উনিও যাচ্ছেন। আর আমরা 4 জন যাচ্ছি। তো চলো পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? বিশ্বকর্মা পুজোর ভাসানটা প্রত্যেকবারই আমরা ক্যাবে করে গিয়ে গঙ্গায় গিয়ে দিয়ে আসি। তবে এবার বড় ক্যাব বুক করেছিলাম 6 জনার, আর রেন্টাল বুক করেছিলাম 2.5 ঘন্টার জন্য। তো দেখো মাকেও নিয়ে নিলাম সঙ্গে, আর আমাদের যিনি পুজো করেছিলেন সেই পুরোহিত মশাই ওনাকেও নিয়ে নিয়েছি। আর দেখো রাস্তাটা কি মানে পরিবেশ, মানে অ্যাম্বিয়েন্সটা, এই যে যাচ্ছি রাস্তা, এই সময়টা এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। চতুর্দিকে মানে এই যে ব্যানার লাগানো হবে, মানে কোনো পুজো টুজো আসলে যেরকম হয় চারপাশে দেখতে, ঠিক সেই রকম ব্যানার লাগানো চতুর্দিকে, আর কি ব্যানারগুলোর বাঁশ লাগানো চতুর্দিকে, দেখেই মনে হচ্ছে সবচেয়ে বড় বাঙালির যে প্রিয় উৎসব দুর্গাপুজো আসছে। দেখো দুই পাশে দেখতে পাচ্ছ সেতুটা, মানে এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, ব্রিজের দুপাশেই এইভাবে বাঁশ দিয়ে লাগানো হয়ে গেছে। আর এটাকে একমাত্র বিশ্বকর্মা পুজোর বিসর্জনে গিয়ে কিন্তু এই জিনিসটা দেখা যায়। আর এই দেখো এই গৌরীবাড়ির প্যান্ডেলটাও বেশ দেখা হয়ে গেল বাইরে থেকে। নর্মালি তো এইভাবে ঠাকুর দেখতে বেরোনো হয় না আমাদের, তো ভালোই বেশ লাল রঙের উপর প্যান্ডেলটা কিছুটা তৈরি হয়েছে, পুরো এখনো তৈরি হয়নি। আর এদিকে দেখো হরিষার মাঠের কি হরিষার হাট, যে তার কি ভিড়। এই হরিষার হাট কিন্তু কলকাতা মানে হাতিবাগান অঞ্চলের একটা বিখ্যাত হাট। আমি ঠিক জানি না, খুব আইডিয়া নেই, তবে মনে হয় শনি রবিবার এই দুদিন এই হাটটা বসে। আর ভিড় তো তোমরা দেখে আন্দাজি করছো। আমাদের ক্যাব তো যাচ্ছে যেন গরুর গাড়ির মতোই রাস্তা দিয়ে, কিন্তু বেশ ভালো লাগছে সব মিলিয়ে না, চতুর্দিকের পরিবেশ মিলিয়ে বেশ ভালো লাগছে। আর বাইরের ওয়েদারটা এখন একটু গরমই আছে, কিন্তু আমাদের ক্যাবের মধ্যে তো এসি চলছে, তাই অতটা লাগছেও না, খারাপও লাগছে না, বেশ ভালোই লাগছে কিন্তু চতুর্দিকে। আর এই সময় জেনারেলি এরকম ভিড়ের রাস্তায় তো বেরোনো হয় না, তো সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। আর এই দেখো কথা বলতে বলতে গঙ্গা চলেও এসছে। আমাদের ক্যাবটা যেখানে দাঁড় করানো হয়েছিল জায়গাটা খুব কনজাস্টেড। এখানেই একটা ফাঁকা রাস্তা দেখে, মানে ফাঁকা জায়গা দেখে, সেখানে সিঁড়ি ছিল গঙ্গায় নামার, সেখানেই তোমাদের দাদাভাই আর ওই যে আমাদের যে পুরোহিত মশাই উনি নামলেন, নেমে ঠাকুর বিসর্জন দিয়ে এলো। তবে এই জায়গাটা কিন্তু ভীষণ নোংরা ছিল, সিঁড়ি টিড়িগুলো দেখতেই পাচ্ছ খুব নোংরা হয়ে আছে। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে ওই যে ছেলে দুটোকে দেখছো, দেখো তোমাদের দাদাভাইয়ের হাত থেকে ঠাকুর নিয়ে নিল, খুব ভালোই বলা চলে ওদের। নিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে একবারে 3 বার ঘুরে যেভাবে নিয়ম মতো ঠাকুর বিসর্জন দেয় ঠিক সেইভাবে ঠাকুর বিসর্জন দিল। আর ওদিকে দেখো সূর্য অস্ত যাবে, কি সুন্দর লাগছে, গঙ্গার উপর দিয়ে হাওয়া দিচ্ছে, মানে আমি না জাস্ট এই পরিবেশটা তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছে। আর এদিকে ঠাকুর নিয়ে এখনো ঘোরা চলছে, 3 বারের বেশি বোধহয় ঘুরেছে, আমরা তো ছিলাম কাউন্ট করলাম। তো যাই হোক, তো দেখো ঘুরে তারপর কতটা দূরে গিয়ে ঠাকুর বিসর্জন দিয়ে দিল। তো সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল কিন্তু চতুর্দিক।
আমাদের বিশ্বকর্মা পুজোর পরিষ্কার ছিল, এটা আরো নোংরা থাকে। বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আবার বাড়ি। আচ্ছা, যদি আমরা কুমারটুলির পাশ দিয়ে যাই তাহলে তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, এখন আমরা যাচ্ছি উল্টোডাঙার উপর দিয়ে, আর সব জায়গায় এই যে সব অ্যাড লাগানোর জন্য বাঁশেরই টাঙানো হয়ে গেছে। মানে এই ভাইবসটাই না একটা আলাদা, এটা দেখলে মনে হয় দুর্গাপুজো, আমাদের সেই স্পেশাল অনুষ্ঠান বাঙালির দুর্গাপুজো এসে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব সুন্দর একটা সন্ধ্যে কাটালাম, পুরোটাই যদিও কাটাইনি, গেলাম চলে এলাম, যাই হোক তাও বেশ ভালো লাগলো। গঙ্গার ধারে খুব সুন্দর লাগলো পরিবেশটা। জেনারেলি আমরা বিসর্জন দিতে যাই এইভাবেই যাই, এরকম ক্যাব বুক করেই যাই, কিন্তু যাই দুপুরের দিকে, আর বৃষ্টিও থাকে সেই সময়। কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে, আর বিকেলের দিক দেখে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে দেখে আরো ভালো লাগলো। তো কি কেমন লাগলো তোমাদের? ভালো লাগলো না? কি গো বাচ্চাদের কেমন লাগলো? খুব ভালো লাগলো। এই তুমি বলো কিছু। কি বলবো? কি বলবে, কেমন লাগলো এখন বেরিয়ে বিসর্জন দিতে গিয়ে? বিসর্জন দিলে কোন ভালো লাগে? ঠাকুরকে ফেলে আসা। আরে অত ডেপতে যেও না, ঠাকুর অলরেডি বাড়িতে রয়েছে। এক বছর এই ঠাকুরটা আমাদের। হ্যাঁ ঠিক আছে, নতুন রূপে আবার ঘরে বাড়ির মধ্যেই রয়েছে। তো চলো গাইস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। চলো।